নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকে আমার যে আলোচনা করার বিষয় সেটা হলো কোমরের ব্যথা বা লোয়ার ব্যাক পেন। অলরেডি ব্যথা যন্ত্রণা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি, যেমন ধরুন না হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, সাইটিকার ব্যথা, কনুইয়ের ব্যথা, ঘাড়ের ব্যথা বা আপনার কাঁধের ব্যথা, এইসব নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি। ডিসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে একবার সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেন নিয়ে কিছু আলোচনা করব। লোয়ার ব্যাক পেন বা কোমরের ব্যথার কিছু কারণগুলি, যেগুলি সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেনের জন্য, সেসব কারণগুলি নিয়ে আলোচনা করব এবং অ্যাকিউট এবং ক্রনিক লোয়ার ব্যাক পেনের জন্য আলাদা আলাদা করে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব, যেগুলিকে ব্যবহার করে আপনারা খুব সহজেই এই ধরনের লোয়ার ব্যাক পেন বা কোমরের ব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাধারণত কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেনের পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। প্রথম যে কারণটি হলো সেটা হলো মেকানিক্যাল। যারা সাধারণত ভারী ভুরি কাজকর্ম করেন বা ভারী ভুরি জিনিস যাদেরকে চাগাতে হয়, এই ধরনের মানুষদের কিন্তু কোমরের ব্যথা খুব সহজেই দেখা দিতে পারে। কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেনের পিছনে যে দ্বিতীয় কারণটি থাকতে পারে সেটি হলো ট্রমাটিক বা আঘাতজনিত কারণ। হয়তো অতীতে একসময় কোমরে সজোরে আঘাত লেগেছিল, সেই কারণে কিন্তু বর্তমানে কোমরের ব্যথার সমস্যা দেখা দিতে পারে, বা হঠাৎ আঘাতজনিত কারণে অ্যাকিউট কোমরের ব্যথা দেখা দিতে পারে। এছাড়াও আমাদের কোমরের কাছে যে বড় বড় হাড়গুলি থাকে, অর্থাৎ L1 থেকে L5, এই প্রত্যেক দুটি হাড়ের মধ্যে একটি করে সফট টিস্যু থাকে। এই ধরনের টিস্যুকে ডিস্ক বলা হয়ে থাকে। এই ডিস্ক যখন কোনো কারণে যদি ক্ষয়ে গিয়ে থাকে, তখন আমাদের কোমরের ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যদি দেখা যায় যে এই ডিস্কগুলি কোনো কারণে পিছনের দিকে সরে গিয়েছে এবং সেখানে অবস্থিত যেসব নার্ভগুলি আছে তার উপর প্রেসার তৈরি করছে, তখনও কিন্তু আমাদের কোমরের ব্যথা বা সাইটিকা পেনও দেখা দিতে পারে। এই সাইটিকা পেন নিয়ে আগেও আমি একটি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সাইটিকা পেন নিয়ে আজকে আমি আর বেশি কিছু বলবো না। তো এটা গেল কোমরের ব্যথার 2 নম্বর কারণ। কোমরের ব্যথার জন্য যে 3 নম্বর কারণটি দায়ী হয়ে থাকে সেটি হলো হেরিডিটারি বা বংশগত কারণ। বংশগত যদি আপনাদের কারো বাতের সমস্যা থেকে থাকে বা বংশগত কারো হাঁপানির সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের কোমরের ব্যথার সমস্যা খুব সহজেই দেখা দিতে পারে এবং সেটা খুবই স্বাভাবিক। এছাড়াও কোমরের ব্যথার জন্য যে আরেকটি কারণ আছে, অর্থাৎ যে 4 নম্বর কারণ, সেটি হলো এজ রিলেটেড বা আপনাদের বয়সজনিত কারণ। সাধারণত মহিলাদের 30 বছরের পর কোমরের ব্যথার সমস্যা দেখা দিতে পারে এবং পুরুষদের 50 বছরের পর স্বাভাবিকভাবেই তাদের কোমরের ব্যথার সমস্যা অনেকেরই কিন্তু দেখা দিতে পারে। এবার আসা যাক ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায়। যদি আপনাদের অনেক দিন ধরে কোমরের ব্যথার সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করলে হবে না। সেক্ষেত্রে আপনাকেও কিছু কিছু জিনিস মেনে চলতে হবে বা কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যেগুলিকে গ্রহণ করলে আপনারা খুব দ্রুত আপনাদের কোমরের ব্যথার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা কোমরের ব্যথার সমস্যাকে রিকভার করতে পারবেন। যদি দেখা যায় যে কারো কোমরের ব্যথার সঙ্গে সঙ্গে তার ওজনটিও কিন্তু অনেকটি বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ওজনটি দ্রুত কমানোর চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু কোমরের ব্যথা আপনার তাড়াতাড়ি কমবে না। সেই জন্য আপনারা রেগুলার সকালবেলা অন্তত আধ ঘন্টা করে হাঁটতে পারেন। কোমরের ব্যথার ক্ষেত্রে আরেকটি যে বড় ফ্যাক্টর কাজ করে, যারা সাধারণত নরম বিছানায় শুতে পছন্দ করেন, তাদের যদি কোমরের ব্যথার সমস্যা থেকে থাকে, তাদের কিন্তু অবশ্যই নরম বিছানাটা অ্যাভয়েড করে চলতে হবে। এমনকি সাধারণ মানুষদের ক্ষেত্রেও কিন্তু নরম বিছানা অ্যাভয়েড করে চলাটাই ভালো। শক্ত বিছানায় শুলে কিন্তু আপনাদের কোমরের কোনো সমস্যা দেখা দেবে না ভবিষ্যতে। কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেনের জন্য পরবর্তী যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার কথা বলবো, সেটি হলো ফিজিক্যাল এক্সারসাইজ বা দৈনিক ব্যায়াম। আপনি যে কোনো ওষুধই খান না কেন কোমরের ব্যথার জন্য, তার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাকে দৈনিক কয়েকটি ব্যায়াম করতেই হবে। সেটা আপনি কাছাকাছি যারা যোগা শেখায় তাদের থেকে আপনি শিখে নিতে পারেন, বা আপনার ফিজিওথেরাপিস্ট যদি কিছু ব্যায়াম রেকমেন্ড করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেই ব্যায়ামটাকে কন্টিনিউ করে যাবেন। না হলে কিন্তু শুধুমাত্র ওষুধে আপনাদের কোমরের ব্যথা কমবে না। এই কোমরের ব্যথা বা লোয়ার ব্যাক পেনের সমস্যাকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো অ্যাকিউট এবং একটি হলো ক্রনিক। যাদের কোমরের ব্যথার সমস্যা সাধারণত 3 মাসের চেয়ে কম, বা যারা 3 মাসের চেয়ে কম সময় ধরে কোমরের ব্যথার সমস্যায় ভুগছেন, সেই ধরনের সমস্যাকে
আমরা অ্যাকিউট কোমরের ব্যথার সমস্যা বলে থাকি, এবং যাদের ব্যথা বা কোমরের ব্যথা 3 মাসের চেয়েও বেশি হয়ে আছে তাদের এই ধরনের ব্যথাকে আমরা ক্রনিক কোমরের ব্যথা বলে থাকি। এবার আসা যাক হোমিওপ্যাথি মেডিসিনে। আজকের এই ভিডিওতে অ্যাকিউট কোমরের ব্যথার জন্য বা 3 মাসের কম যারা ভুগছেন তাদের কোমরের ব্যথার জন্য কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব, এবং যারা ক্রনিক কোমরের ব্যথায় ভুগছেন অর্থাৎ 3 মাসের বেশি কোমরের ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য কয়েকটি মেডিসিনের কথা আলোচনা করব। তবে হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে কিছু বলার আগে যে কথাটি আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি, হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই জন্য আমি যে কটা মেডিসিনের কথা আলোচনা করব সেই সব কটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না বা একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ফলাফল পাবেন না। আপনারা শুধু সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সঙ্গে আপনার কোমরের ব্যথার লক্ষণ বা আপনার মানসিক লক্ষণ সম্পূর্ণভাবে মিলে থাকবে। প্রথমে অ্যাকিউট কোমরের ব্যথার জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করছি। এই লক্ষণগুলো ভালো করে শুনুন, এবং এই লক্ষণগুলো থাকলে আপনারা এই লক্ষণ অনুযায়ী মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন। অ্যাকিউট কোমর ব্যথার জন্য হোমিওপ্যাথি যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো আর্নিকা মন্টানা। যদি আপনাদের কখনো কোমরে আঘাত লাগার কারণে কোমরের ব্যথার সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে কিন্তু প্রথমেই আপনারা এই মেডিসিনটিকেই ব্যবহার করবেন, অর্থাৎ আর্নিকা মন্টানা মেডিসিনটিকে 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2বার আপনারা কিছুদিন ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের আঘাতজনিত কারণে কোমর ব্যথার সমস্যা খুব দ্রুত কমে যাবে। অ্যাকিউট কোমর ব্যথা বা 3 মাসের কম কোমরের ব্যথার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো রাস্টক্স। হঠাৎ করে কোনো ভারী জিনিস তুলতে গিয়ে যদি কারো কোমরে ব্যথা লেগে থাকে, তাহলে এই ধরনের ব্যথায় যদি দেখা যায় যে পেশেন্ট একদম সামনের দিকে ঝুঁকে কিছু তুলতেই পারছে না, এই ধরনের কোমরের ব্যথা যদি রেস্ট নেওয়ার সময় অতিরিক্ত হারে বেড়ে যায় এবং কন্টিনিউয়াসলি মুভমেন্ট করার সময় বা হাঁটাচলা করার সময় যদি এই ধরনের ব্যথা তুলনামূলকভাবে কিছুটা কম পড়ে, যেমন ধরুন পেশেন্ট যখন রাত্রেবেলা বিছানায় শুতে যাবে তখন কিন্তু তাদের কোমরের ব্যথা অত্যধিক হারে বেড়ে যায়। আবার সকালবেলা যখন প্রথম ঘুম থেকে ওঠে তখনও কিন্তু তাদের কোমরের ব্যথা অত্যধিক হারে বেড়ে যায়, কিন্তু আবার যখন কন্টিনিউয়াস হাঁটাচলা করে কিছুক্ষণ তখন কিন্তু তাদের কোমরের ব্যথা ধীরে ধীরে কমতে থাকে। এই ধরনের কোমরের ব্যথায় রাস্টক্স মেডিসিনটি 1 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খেলেই আপনাদের এই ধরনের কোমরের ব্যথার সমস্যা দ্রুত কমে আসবে, এবং কিছুদিন পরেই দেখবেন আপনাদের এই ধরনের কোমরের ব্যথা ভালো হয়ে যাবে। অ্যাকিউট কোমরের ব্যথার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যাসকুলাস হিপ। কোমরের ব্যথার কারণে যেসব ব্যক্তিরা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারেন না, যখন তাদেরকে দাঁড়াতে হয় সামনের দিকে ঝুঁকে কোমরটি বাঁকিয়ে দাঁড়াতে হয়, এই ধরনের কোমরের ব্যথা যদি দেখা যায় যে আমাদের নিতম্বের কাছাকাছি যেসব হাড়গুলি আছে সেসব হাড় পর্যন্ত চলে যাচ্ছে, এই ধরনের কোমরের ব্যথার সঙ্গে যদি দেখা যায় যে রোগীর অত্যন্ত কোষ্ঠকাঠিন্য আছে, এই ধরনের লক্ষণযুক্ত কোমরের ব্যথায় আপনারা অ্যাসকুলাস হিপ মেডিসিনটি 1 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই ধরনের অ্যাকিউট কোমরের ব্যথা খুব তাড়াতাড়ি কমে আসবে এবং কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এবার ক্রনিক কোমরের ব্যথা বা 3 মাসের বেশি যেসব কোমরের ব্যথা সেই সব কোমরের ব্যথার জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। সাধারণত যেসব ব্যক্তিরা দীর্ঘদিন কোমরের ব্যথার সমস্যায় ভুগছেন, এইসব ব্যক্তিদের কোমরের ব্যথা যদি তাদের অতীতে কোনো চর্মরোগ চাপা দেওয়ার কারণে হয়ে থাকে, এই ধরনের ব্যক্তিরা যদি অত্যন্ত গরম কাতর হওয়া সত্ত্বেও যদি তাদের স্নানে অনিচ্ছা দেখা দেয়, এবং এই ধরনের ব্যক্তিরা যদি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন, এবং তার সাথে সাথে এই ধরনের পেশেন্টের কিছু মানসিক লক্ষণ দেখা যায়, তারা অতিরিক্ত খিটখিটে স্বভাবের হয়ে থাকেন এবং একটু অগোছালো প্রকৃতির হয়ে থাকেন, অর্থাৎ এরা কিন্তু কোনো জিনিসই সঠিকভাবে গুছিয়ে রাখতে পারে না, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের কোমরের ব্যথার সমস্যায় সালফার মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেলেই আপনাদের এই ধরনের কোমরের ব্যথা প্রথম দিন থেকেই কমতে শুরু করবে এবং কিছুদিনের মধ্যেই আপনাদের কোমরের ব্যথা সম্পূর্ণ সেরে যাবে। পুরাতন কোমরের ব্যথা বা ক্রনিক লোয়ার ব্যাক পেনের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো মেডোরিনাম। সাধারণত যাদের বংশগত কারণে কোমরের ব্যথার সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ বংশগত তাদের বাতের সমস্যা আছে বা বংশগত হাঁপানির সমস্যা আছে, এই ধরনের ব্যক্তিদের যদি কোমরের ব্যথায় অত্যধিক জ্বালা এবং স্পর্শকাতরতা দেখা দেয়,
এবং এই ধরনের ব্যক্তিরা সব কাজে যদি অত্যন্ত ব্যস্তবাগীশ হয়ে থাকেন, অর্থাৎ এরা প্রত্যেকটি কাজেই তাড়াহুড়ো করবেন, যেখানে 9টায় পৌঁছানোর কথা সেখানে 8টা থেকে গিয়ে বসে থাকবেন। এই ধরনের ব্যক্তিরা তাদের কোমরের ব্যথার সমস্যার জন্য দিনরাত কান্নাকাটি করতে থাকেন। এমনকি ডাক্তারদের কাছে যখন তাদের কোমরের ব্যথার সমস্যার কথা বলেন তখনও কিন্তু রোগী কেঁদে ফেলেন। এই ধরনের লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এই ধরনের ব্যক্তিদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, তারা কোনো কিছুই আর মনে রাখতে পারছে না, সব সময় ভুলে যাচ্ছেন, এই ধরনের ব্যক্তিদের পুরাতন কোমরের ব্যথার সমস্যায় বা ক্রনিক লোয়ার ব্যাক পেনে মেডোডিনাম মেডিসিনটি 1 mg পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের কোমরের ব্যথা দ্রুত কমে আসছে। কিন্তু এক্ষেত্রে পরবর্তীকালে মেডোডিনামের হায়ার পোটেন্সি অর্থাৎ 10 mg বা CM পর্যন্ত লাগতে পারে আপনাদের কোমরের ব্যথা সম্পূর্ণ ভালো করতে গেলে। কিন্তু 10 mg বা CM শক্তি ব্যবহার করতে গেলে একটি নির্দিষ্ট দূরত্ব রাখা প্রয়োজন। সেই জন্য অবশ্যই আপনাদের কিন্তু কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নিতে হবে। কোমরের ব্যথার জন্য আজকে যে ওষুধগুলির কথা আলোচনা করলাম, সেই ওষুধগুলি আমি যেভাবে বলেছি এবং যে ডোজগুলো বলেছি সেই ডোজগুলি মেনটেন করে আপনারা খেতে পারেন, বা কাছাকাছি আপনারা কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে। আজকে কোমরের ব্যথা নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আরও পেতে পারেন। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।